আচ্ছা, তোদের যে জিনিসটা করাবো আজকে, জিনিসটার নাম হচ্ছে, খুব সহজ একটা জিনিস, সায়ন। কালকে হুম হুম। এই জার্সিটা কিনলাম, বুঝলি? ও, লোগো দেওয়া পেলাম একদম, ওয়ার্ল্ড কাপে। সবাই বলছে নাকি জার্সি কালকে রংটা। বাংলাদেশ হ্যাঁ, বল। কালকে বাংলাদেশ জিতে গেল তো। কাদের সাথে ছিল রে? কি যেন ভুলে গেলাম হঠাৎ করে। মানে নামি দল একটা। বোধ হয় শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, হ্যাঁ। ও হ্যাঁ, শ্রীলঙ্কা। বাহ, শ্রীলঙ্কার সাথে জিতে গেছিল। যাই হোক, হুম। দেখ, মানে এই ওয়ার্ল্ড কাপের সময় একটা করে যেরকম জার্সি কিনতে বেশ ভালো লাগে। যাই হোক, দেখ, তোর যে জিনিসটা করাবো, জিনিসটার টপিকটার নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। দেখা যাচ্ছে তো, দেখ। হ্যাঁ হ্যাঁ। ছবি কোয়ালিটি ঝাপসা আসছে। ঝাপসা আসছে তো, একটু নেটওয়ার্কের সমস্যা আছে হয়তো ওইদিকে, ওই কারণে। তাছাড়া এমনি আমার এদিকে নেটওয়ার্ক চলছেই ভালোই। ও, তো দাঁড়া। ঠিক হয়ে যাবে তাহলে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ও, একটু থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশন মানে কি একটা জিনিস বলি আগে একটু। মানে যদি একদম আক্ষরিক অর্থ করা হয় তাহলে ইকুয়েশনের থিওরি মানে কি, তোরা ছোটবেলা থেকে এই এই ধরনের ইকুয়েশন পড়েছিস, x² + 2x + 1 = 0। এই ধরনের ইকুয়েশন সলভ করেছিস, তাই না? হ্যাঁ, এর বলতো, এর কটা কি রুট হয়? এর দুটো মানে বীজ আছে। দুটো বীজ আছে, মানে দুটো রুট। এই রুটের বাংলা হচ্ছে বীজ। তোরা ছোটবেলায় যে বীজ নামটা পড়েছিস, তার হ্যাঁ, এটা ওটাই। হচ্ছে, তার ইংরেজি নাম হচ্ছে রুট। হুম হুম। রুট মানে হচ্ছে এমন দুটো ভ্যালু যারা, এই এক্স এর এমন দুটো ভ্যালু যারা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। যাই হোক, সেসব আসছে। আচ্ছা, তুই বলতে পারিস এর কটা পজিটিভ রুট, কটা নেগেটিভ রুট আছে, বলতে পারিস? মনে হয় বলতে পারিস। কটা পর? হ্যাঁ হ্যাঁ b² - 4ac করে যদি গ্রেটার দেন বা লেস দেন 0 হয়, তাই দেখে মনে হয় বলতে পারিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু যদি নর্মাল কিছু না করে যায়, মানে এই নর্মালে যদি দেখে বোঝা না যায়, তাহলে এই শ্রীধর বাবুরে জিজ্ঞাসা করে বলা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শ্রীধর আচার্য দিয়ে। খুব মন দিয়ে শুনবি আমি কি বলছি। অঙ্ক আমি শুধু একদম এখানে অঙ্ক করা শেখাবো, এখানে অঙ্ক ছাড়া আর কিছু লাগে না। ঠিক আছে। আচ্ছা, যদি তোদের এইটা না দিয়ে যদি এরকম একটা কিউবিক ইকুয়েশন দেয়, x³ + 3x² + 3x + 1 = 0, যদি এরকমও দেয় তাও তোরা মনে হয় করতে পারিস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো। এর কটা কি রুট একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু বুঝতে পারবি। ভ্যানিশিং মেথড আছে তোর কাছে। হুম, ভ্যানিশ মেথড দিয়ে করি আমরা। ভ্যানিশিং মেথড দিয়ে করি। আচ্ছা, তোকে যদি এই ইকুয়েশনটা দেওয়া থাকে, আপাতত মোটামুটি বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এর এটা কটা কি রুট আছে, এইসব কটা কি রুট আছে, রুট গুলো কেমন, কি রুট আছে, এই সমস্ত আলোচনা করাটাই হচ্ছে ইকুয়েশন নিয়ে ডিসকাস করা। এই ইকুয়েশনের থিওরি বোঝা, এইটাই হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। বোঝা গেছে? ইকুয়েশনের হুম, থিওরি বুঝতে নিয়ে পেরেছি। পড়াশোনা করা, ইকুয়েশন নিয়ে পড়াশোনা করা। ইকুয়েশন, থিওরি অফ ইকুয়েশন মানে হচ্ছে ইকুয়েশন নিয়ে পড়াশোনা করা, আসল বাংলা কথা। বোঝা যাচ্ছে আমার কথা কি বলছি? হুম, বুঝতে পারছি। খুব সহজ লাগবে, দেখ, খুবই সহজ জিনিস, আমাদের খুব তাড়াতাড়ি ও শেষ হয়ে যাবে। আর খুব সহজ জিনিস, অঙ্ক করতে, শুধু অঙ্ক করতেও ভালো লাগবে এখানে। ঠিক আছে? কত খুলবো ওই বইটা? হ্যাঁ, হ্যাঁ। ওই বইটা কত পেজ খুলবো? কত পেজ খুলবি আপাতত?
খুলতে হবে না, আমি বলছি লাগ দেখ, তারপরে আমি বই বলে দিচ্ছি, ঠিক আছে? আগে আমি বলছি, এটা খেয়াল কর। ঠিক আছে। আমি আগে বলছি, একটু দেখে না, তারপরে আমি বই বলে দিচ্ছি। তাহলে বোঝা গেল তো হুম হুম থিওরির ঠিক আছে। ইকুয়েশন কি। এইটার নামই হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। আমরাও এখানেও সেই একই কাজ করব, যে সব সময় তো আমাদের আমরা তো এতদিন শুধু এই 2 ডিগ্রি আর 3 ডিগ্রি ছাড়া কিছু বার করতে জানি না। তোরা আরো এক ধরনের ইকুয়েশন হুম, বার করতে জানিস, যদি x⁴ প্লাস 2x² + 1 = 0 হয়, এইটাও বার করতে পারিস। হ্যাঁ ওই তো x² + 2x + 1 ওই জায়গাটায়। হ্যাঁ, x² কে তো আমি একটা কিছু যদি টি ধরে নেই, তাহলে জিনিসটা হয় t² + 2t + 1, এই হ্যাঁ দাঁড়ায়। এইভাবে করে হয়। কিন্তু এরকম কয়েকটা স্পেশাল টাইপের জিনিস আমরা করতে জানি, সবগুলো তো করা যায় না। না। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। তোকে যদি বলে দেয় যে 2x⁵, আমি একটা ইকুয়েশন বলছি, দেখ ভালো করে খেয়াল করবি। টু এক্স হুম টু দি হুম পাওয়ার ফাইভ প্লাস 9x³ প্লাস 7x² মাইনাস 10x + 5 = 0। হুম। এই লেখা দেখা যাচ্ছে না? একটু বড় করে লিখবো? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বড় করে লিখছি, আমি একটু, আমারও সুবিধা হবে, আমার একটু অসুবিধা হচ্ছে, দাঁড়া, সামান্য একটু বড় করে লিখছি, ওয়েট। হ্যাঁ, 2x⁵ প্লাস 9x³ প্লাস 7x² মাইনাস 10x + 5 = 0। বলতো, তোকে যদি বলা হয় যে এই ইকুয়েশনের হুম যে কটা, তোকে যদি এই জিনিসটা খুঁজতে বলা হয় যে এই ইকুয়েশনের কটা পজিটিভ রুট, কটা নেগেটিভ রুট, আচ্ছা তুই বল, আচ্ছা তার আগে একটা কথা বল, এই ইকুয়েশনের কটা রুট আছে আমি বলতে পারবো কিনা বল। 5টা রুট আছে। 5টা রুট আছে, এটার এক্স্যাক্টলি 5টা রুট আছে। সেটা সবগুলো ডিস্টিংক্ট হবে এমন কোনো কথা নেই, দুটো এক, দুটো হুম। দুই, এরকমও হতে পারে। কিন্তু উপর যেটা হাই পাওয়ার থাকে ওটাই সবসময় বিশ সংখ্যা। ওটাই বীজ সংখ্যা হয়, হ্যাঁ রুট। সেটা আমরা জানি। আচ্ছা, হুম এখন এ দিয়ে শোন, কি করতে হবে না হবে মানে কি লিখতে হবে সেসব পরে বলছি, আপাতত কি বলছি কথাগুলো খেয়াল করা আমার। আচ্ছা, হুম তুই হুম। বলতে পারবি? আচ্ছা, এর তোর যদি জিজ্ঞেস করে যে 5টাই কি রিয়েল রুট, তাহলে তোর কি বলতে পারবি, এর মধ্যে কি 5টাই রিয়েল রুট হবে? না 5টা রিয়াল রুট হবে না। নাও হতে পারে, হবে কি হবে না আমি তো জানি না। হ্যাঁ কিন্তু মানে হতেও পারে নাও হতে পারে। যেমন দেখ এরকম। এই জিনিসটা খেয়াল কর, x³ = 1, বল এই ইকুয়েশনের রুট কি কি? x³ কিউব। আমরা বার করি কি করে, x³ - 1 = 0, তাহলে এক্স হ্যাঁ। মাইনাস ওয়ান ইন্টু x² + x + 1 = 0। এখান থেকে আমি পাচ্ছি হুম x = 1, আর এখান থেকে হয় x = -1 ± √3i/2। দেখ, এক, এই ইকুয়েশনের 3 ডিগ্রি ইকুয়েশন একটা, তার মানে তিনটে রুট আছে। হুম তার মধ্যে আমি দেখছি একটা রিয়েল রুট আর দুটো কমপ্লেক্স রুট। হুম। আচ্ছা বল, কমপ্লেক্স রুট যদি থাকে তাহলে কটা থাকবে? কমপ্লেক্স রুট থাকলে এখানে দুটো থাকবে। এক্ষেত্রে বলে না, যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে কমপ্লেক্স রুট থাকলে কটা থাকবে? দুটো। দুটো কি সবসময় থাকলে থাকবে? থাকলে দুটো থাকে কারণ প্লাস মাইনাস হয়ে ওই দুটো থাকবে। তোরা ছোটবেলায় যেটা পড়ে এসেছিস, আমরা দেখ ভালো করে বলি একটা, হুম হুম। পলিনোমিয়াল কথাটা শুনেছিস? পলিনোমিয়াল, হ্যাঁ।
কিন্তু পলিনোমিয়াল মানে, বিষয়টা তেমন জানি না। বল বল বল, কি বলছিস? ওই বিষয়টা তেমন একটা জানি না, পলিনোমিয়াল পলিনোমিয়াল মানে শব্দ হচ্ছে, শুনেছি। পলিনোমিয়াল মানেই হচ্ছে এইটা, এই যেটা লিখলাম এইটাকেই বলে পলিনোমিয়াল। ও। এই যে কোনো একটা জিনিস, এইটা এইরকম ভাবে লেখা, এইরকম একটা জিনিসকেই বলে হচ্ছে পলিনোমিয়াল। এক্স টু দি পাওয়ার আমি এন লিখলাম প্লাস a1 এক্স টু দি পাওয়ার, বা ওইসব না লিখে আমি খুব সহজে ছোট করে লিখছি যে কোনো একটা উদাহরণ দিয়ে, যে 2 x টু দি পাওয়ার 9 প্লাস 7 x এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1। এই ডান দিকে জিরো লিখলে তো সেটা একটা ইকুয়েশন হয়ে যায়। হুম হুম আর না হলে এটা কি নেট, না হলে এটা হচ্ছে, যদি আমি এটাকে একটা এফএক্স নাম দেই, তাহলে এটা হচ্ছে একটা ফাংশন। এই যে হুম। এই ধরনের ফাংশন গুলোকেই বলে হচ্ছে পলিনোমিয়াল, বহুপদী সংখ্যামালা। বুঝতে পেরেছি। বহুপদী সংখ্যামালা, তোরা পড়েছিলিস না ছোটবেলায় বহুপদী সংখ্যামালার নাম শুনে? আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এই আচ্ছা, এইবার তোকে যদি বলা হয় ইকুয়াল টু যদি জিরো বলি, তাহলে এই ইকুয়েশনের কটা কমপ্লেক্স রুট থাকতে পারে? কমপ্লেক্স রুট থাকলে কটা থাকবে? তাহলে যদি কমপ্লেক্স গ্রুপের কথা বলা হয়, আম, তিনটে বা দুটো। কমপ্লেক্স রুট কি ওরকম থাকবে? কমপ্লেক্স রুট তো জোড়ায় জোড়ায় থাকে। ওই তো, তাহলে দুটো থাকবে। না, কোনো কথা নেই, হয় আগের বার যেটা জিরোটা, বললাম ওই যে আগে। হয় জিরোটা কমপ্লেক্স রুট, একটাও কমপ্লেক্স রুট নেই, সবকটা রিয়েল, তাও হতে পারে। হ্যাঁ, হয় সেটাই। দুটো কমপ্লেক্স রুট, সেটাও হতে পারে। চারটেও হতে পারে, ছটাও হতে পারে, আটটাও হতে পারে। এর রুট তো নটা, তার মানে এতগুলো কমপ্লেক্স রুট হতে পারে। হবে বলছি না, হতেও পারে। আমি জানি হুম না এখনো কটা কি আছে, কিন্তু আমি আন্দাজ করছি কি কি হতে পারে। সেটাই। ঠিক আছে। আচ্ছা তুই বল, কমপ্লেক্স হ্যাঁ। রুট কি কখনো বিজোড় সংখ্যায় থাকতে পারে? আমি যেটা বলছিলাম একটু, কমপ্লেক্স রুট কি কখনো বিজোড় সংখ্যায় থাকতে পারে? না, বিজয় সঙ্গে থাকতে পারবে না। না। আমরা ছোটবেলায় যা যা পড়েছি, এই যে বহুপদী সংখ্যামালার এই যে কোএফিসিয়েন্ট, এই যে সহগগুলো দেখ, এই যে সহগগুলো, এই যে 2 7 3, এরা কি? এরা রিয়েল নাম্বার, প্রত্যেকে রিয়েল এই নাম্বার, দুই দেখ, সাথে এরা তো প্রত্যেকে কিন্তু রিয়েল হ্যাঁ, নাম্বার। এই জন্য এগুলোকে বলে হচ্ছে সেটাই আমি। রিয়েল, রিয়েল পলিনোমিয়াল, রিয়েল হুম পলিনোমিয়াল। কিন্তু যদি এই নাম্বারগুলো নিজেই কমপ্লেক্স নাম্বার হয়, যদি আমি এরকম লিখি 1 প্লাস i সরি, আমি যদি এরকম ভাবে লিখি i x² প্লাস 1 প্লাস 2i x, বা x³ 1 প্লাস 2i x প্লাস i হ্যাঁ। ইকুয়াল টু 0, হুম। এই ইকুয়েশনের কিন্তু কমপ্লেক্স রুট যে জোড়ায় জোড়ায় থাকবে তার কোনো মানে নেই। বুঝতে পেরেছি। আমরা এরপরে আরো উঁচু ক্লাসে যখন আমরা কমপ্লেক্স পলিনোমিয়াল শিখবো, তখন আমি এইসবগুলো নিয়ে ভালো করে বলবো। আপাতত এইটুকু মাথায় রাখ যে আমরা, দেখ আমরা এখানে সমস্ত রিয়েল পলিনোমিয়াল নিয়েই কাজ করব। যদি কমপ্লেক্স রুট থেকে থাকে তার এই জোড়ায় 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 থাকবে, না হলে থাকবে না। বিজোড় সংখ্যায় কমপ্লেক্স রুট আমাদের এখানে থাকবে না। হুম। ঠিক আছে। তাহলে যাই হোক, হ্যাঁ। যেটা বলছিলাম, কথা বলছিলাম, সেই জায়গায় আসি আমি। তাহলে আমাকে, আচ্ছা এইবার বোঝা গেল তো আমি যা বললাম? আমি বুঝতে পেরেছি। এখানে তোর একটাই কাজ, এখানে তোকে একটু অঙ্ক করতে হবে বেশি পরিমাণে, তাছাড়া আর কোনো কাজ নেই। আর অঙ্ক একটা, হুম। এক নিয়মে সব অঙ্ক হবে। ও। এখানে এমন না যে এটা একরকম ওটা একরকম, এরকম না। হয়তো ক্যালকুলেশন একটু আলাদা হবে, এক নিয়মে সব অঙ্ক হবে। আচ্ছা যেটা বলছিলাম, তাহলে বল এই ইকুয়েশনে, এই যে ইকুয়েশন লিখলাম এইটার কটা রুট আছে? 5টা রুট। রুট আছে 5টা রুট।
আচ্ছা, বলতো এর মধ্যে কটা পজিটিভ, আচ্ছা এই বল, পজিটিভ রিয়েল রুট আর পজিটিভ রুট নেগেটিভ রুট মানে বুঝিস? পজিটিভ রুট হচ্ছে ওই যেগুলো ভিতরের সংখ্যাগুলো পজিটিভ, নেগেটিভ রুট হচ্ছে আই। না, আই হচ্ছে কমপ্লেক্স রুট। পজিটিভ রুট মানে যদি রুট গুলো যদি ধনাত্মক সংখ্যা হয়। ও হ্যাঁ, তাহলে সেগুলো পজিটিভ, আর রুট গুলো নেগেটিভ হলে নেগেটিভ। নেগেটিভ। তার মানে ধর এই যে x-1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বল এর কটা পজিটিভ রুট? হুম। এর রুট কি কি তুই বল, এর রুট কি কি? 1 আর 1। হ্যাঁ, x² - 1 দুটো ইকুয়াল একই। টু 0, এর রুট কি কি? 1 আর -1। হ্যাঁ। x+1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এর রুট কি কি? -1 - 1। হুম। বল এই ইকুয়েশনের কটা রুট? দুটো। কটা পজিটিভ রুট? হ্যাঁ, এই ইকুয়েশনে দুটো নেগেটিভ রুট। হ্যাঁ, এই ইকুয়েশনের পজিটিভ রুট কটা? ও এটা এটা দুটো পজিটিভ। দুটোই পজিটিভ রুট। এর পজিটিভ রুট কটা? হ্যাঁ, একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ। এর নেগেটিভ পজিটিভ রুট কটা? একটাও নেই। একটাও নেই, দুটোই নেগেটিভ রুট। তার মানে পজিটিভ রুট নেগেটিভ রুট জিনিসটা বুঝলি? হুম। এইবার আমি যেটা জিজ্ঞাসা করছি, বল যে এই ইকুয়েশনের কটা পজিটিভ রুট কটা নেগেটিভ রুট আছে, বলতে পারবি কি? ভাব। না। সলভ না করে তুই কি বলতে পারবি কিনা একটু আন্দাজ কর। দেখ তো, মনে হয় বলা সম্ভব হবে না। না, কারণ যে কোনো কিছুই হতে পারে পাঁচটার মধ্যে। পাঁচটার মধ্যে যে কোনো কিছু হতে পারে। আমরা এই জায়গাতে, এই যে জায়গায় যেটা শিখবো সেইটা দিয়ে আমরা এর কটা অ্যাটমোস্ট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কটা পজিটিভ রুট, ম্যাক্সিমাম কটা নেগেটিভ রুট, আর ম্যাক্সিমাম কটা কম, মিনিমাম কটা পজিটিভ রুট, মিনিমাম কটা নেগেটিভ রুট হয়, মানে ম্যাক্সিমাম মিনিমাম কত কি হতে পারে সেই সবগুলো আন্দাজ করতে পারবে। বুঝে গেল? হুম হুম। তোরা হ্যাঁ, দরকার বুঝতে হলে পেরেছি। বাংলায় লিখে রাখতে পারিস, সলভ না করেও এর কটা ম্যাক্সিমাম পজিটিভ রুট। আমরা এখান থেকে দেখতে পাবো কি কি কটা ম্যাক্সিমাম পজিটিভ রুট হয়। আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম যে পজিটিভ ম্যাক্সিমাম পজিটিভ রুটের সংখ্যা আসলো 3টে। ভালো করে হুম বুঝবি, ম্যাক্সিমাম পজিটিভ রুটের সংখ্যা আসলো 3টে। তার মানে এর রুট আছে কটা? রুট আছে 5টা। তার মধ্যে এক ম্যাক্সিমাম এক বড় জোর 3টে পজিটিভ রুট। তাহলে বাকি দুটো কি? হুম। নেগেটিভ। নেগেটিভ হবে এমন কোনো কথা নেই, কমপ্লেক্সও হতে পারে। কিন্তু হুম। তাই তো, হ্যাঁ। কমপ্লেক্সও হতে পারে। তাহলে আমি এটা বলছি ম্যাক্সিমাম, এর কমও হতে পারে। 3টেই পজিটিভ রুট থাকবে তার কোনো মানে নেই, একটাও থাকতে পারে, 3টেও থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি যে এর 4টে পজিটিভ রুট আছে, তাহলে বলতো এর বাকি রুটটা কেমন? আমি যদি বলি যে অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম 4টে পজিটিভ রুট, তাহলে বাকি রুটটা কেমন? চারটা রুট, বাকি রুট হচ্ছে নেগেটিভ, হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স হবে না, কারণ একটা রুট আছে, কমপ্লেক্স হলে তো দুটো থাকতে হবে। ও, তাহলে একটা নেগেটিভ হবে। একটা যে রুটটা পড়ে আছে সেটা নেগেটিভ ছাড়া উপায় নেই। হ্যাঁ। আশা করি আমার কথাগুলো বোঝা যাচ্ছে। এতক্ষণ পরে ক্লিয়ার হলো। বুঝে গেল? আমি সেইটাগুলো দেখতে পারবো। তা আমার কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে আপাতত। আপাতত আমি, ভালো করে বুঝবি, যদি সব ঠিক থাকে আমি পরে আবার বলবো। আপাতত এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবি। আমি কিন্তু কখনোই বলছি না যে এইটাই শেষ। আপাতত মাথায় রাখবো যে আমরা যে সমস্ত পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করছি এই সেমিস্টারে, তার হুম। কমপ্লেক্স রুট যদি থাকে, জোড়ায় জোড়ায় থাকবে কনজুগেট আকারে। একটা আলফা হলে তার একটা হচ্ছে তার কনজুগেট। আমরা এখানে যা নিয়ে কাজ করব সেখানে কমপ্লেক্স রুট যদি থাকে, জোড়ায় জোড়ায় থাকবে।
পরে যদি আমার আরো কিছু বলার সুযোগ হয় কোনোদিন, তাহলে আমি যে কমপ্লেক্স রুটের নিয়ে বিভিন্ন নিয়ে অন্যান্য কথা বলতে পারবো। ঠিক আছে। তো দরকার হলে এই কথাটা বাংলায় লিখে রাখতে পারিস। আপাতত আমি যা কাজকাম করব, সব জায়গায় কমপ্লেক্স রুট যদি থাকে জোড়ায় জোড়ায় থাকবে। আচ্ছা, আমি লিখিয়ে দেবো, দরকার নেই, থাক, লিখিয়ে দেবো। বাংলা আমি পরে লিখিয়ে দিচ্ছি। আপাতত যে আমি এখনো সেই জিনিস বলাই শুরু করতে পারলাম না, দেখ। আমার এখানে ওই তো কাজ। এটা। হ্যাঁ, বল, কি বলছিস? না, ওই তো শুরু করো। হ্যাঁ, এই যে ইকুয়েশন আমার এখানে কাজ হবে সেইটাই। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের ম্যাক্সিমাম কটা পজিটিভ রুট, আমি এই যে এইবার জায়গায় আসছি। এই যে ইকুয়েশনের ম্যাক্সিমাম কটা পজিটিভ রুট, মিনিমাম কটা পজিটিভ রুট, ম্যাক্সিমাম কটা নেগেটিভ রুট, আর মিনিমাম কটা নেগেটিভ রুট, ম্যাক্সিমাম কটা কমপ্লেক্স রুট, হ্যাঁ, মিনিমাম কটা কমপ্লেক্স রুট। কত কিছু জানতে পারবো। আমি যে এখানে যে পড়াশোনাটা এটাই। করব, এই পড়াশোনা থেকে এত কিছু জানতে পারবো। এক্সাক্ট ফিগারটা হয়তো বার করতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম কটা মিনিমাম কটা এটা বার করতে পারবো। হুম, হুম। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, বুঝতে পেরেছি। বল, এইটুকুর মধ্যে যে কোনো অসুবিধা হয়েছে, না আমি পরের কথা বলবো? এতে অসুবিধা আমাদের কিছু নেই। কিছু নেই, কারণ আমি এখনো কিছুই বলিনি। দেখ, হ্যাঁ। পরের কথা বলছি, দেখ। আচ্ছা, আমি ইকুয়েশন যেটা নিয়েছিলাম সেইটা আবার নেই। 2x⁵ প্লাস 9x³ প্লাস 7x² মাইনাস 10x+5 = 0। কি করে দেখবো? খুব মন দিয়ে শুনবি, এই জায়গাটা খুব ভালো জিনিস, খুব সহজ জিনিস। এই যে প্রথমে যে আমি যে ইকুয়েশনটা লিখলাম, আমি এই ডান দিক থেকে জিরোটা সরিয়ে দিচ্ছি। জিরো থাকা না থাকা, জিরো কোনো কাজ করছে না, আপাতত আপাতত কোনো কাজে লাগছে না আমার। আমি হুম। এই যে জিনিসটা হলো, এই জিনিসটাকে আমার প্রথমে নাম দিয়ে দিতে হবে এফ এক্স। আর কথা বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ। একটা নাম না দিলে তাকে বারবার তো তাকে নিয়ে কাজ করা অসুবিধা, ওই জন্য তার আমি একটা নাম দিয়ে দিলাম প্রথমে। এই দেখ, তোর নাম যদি হুম, হুম। ছোটবেলায় নাম না রাখা হতো, তাহলে এই খোকা এই খোকা বলে ডাকতে গেলে, খোকা তো সবার নাম হতে পারে, তোরে ডাকছে তো নিশ্চয়ই বুঝতে পারতো না। সেটাই। ওই জন্য তোর একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, ঠিক এখানেও তাই। এর আমি একটা নাম দিয়ে দিলাম। এইবার দেখ আমি কি করব। আমি এখানে আমার এখানে কিছু আমি এখানে চেঞ্জ চেঞ্জ অফ সাইন, এই জিনিসটা খেয়াল করব। চেঞ্জ অফ সাইন কি বলছি, ভালো করে খেয়াল করবি। চেঞ্জ অফ সাইন মানে কি? আমি এই যে প্রত্যেকটা পাওয়ারের কোএফিসিয়েন্ট যেটা আছে তার চিহ্নটা দেখব। প্রত্যেকটা পাওয়ারের যে কোএফিসিয়েন্টটা আছে তার চিহ্নটা দেখব। বল, এক্স টু দি পাওয়ারের যে এক্স টু হুম। দি পাওয়ার 5 এর যে কোএফিসিয়েন্ট আছে তার চিহ্ন কত? এটা চিহ্ন পজিটিভ। পজিটিভ। এক্স টু দি পাওয়ার 4 এর তো কোএফিসিয়েন্ট 0, তো কোনো চিহ্ন হবে না। না। জিরোর কি চিহ্ন হয় বল? না, কোনো চিহ্ন হয় না। চিহ্ন নেবে না। এক্স কিউবের কোএফিসিয়েন্টের চিহ্ন কত? প্লাস। পজিটিভ। এক্স স্কোয়ারের এটাও পজিটিভ। পজিটিভ। এক্স এর নেগেটিভ। নেগেটিভ। আর 5-এর পজিটিভ। পজিটিভ। বোঝা গেছে চিহ্নটা কিভাবে লিখবো? হুম। এইবার আমি, বল এই অবধি বোঝা গেছে কিনা বল। এইবার একটা লাইন একটুখানি বাংলায় লিখে নে। আমি এখানে চিহ্নর যে চেঞ্জ, সেই চিহ্নর যে চেঞ্জ সেইটা খেয়াল করব। এই দেখ, এখানে চিহ্নটা চেঞ্জ কত? এই প্লাস থেকে প্লাসে, প্লাসের পরে প্লাস কোনো চেঞ্জ হয়েছে? না।
মানে এখানে দেখবো যে এফএক্স এর চিহ্ন কতবার চিহ্ন পরিবর্তিত হয়েছে। প্রথমটায় প্লাস থেকে এখানে প্লাসে আসলো। পরপর তিনবার আছে। হ্যাঁ হ্যাঁ বল। এখানে পরপর তিনবারই প্লাস রয়েছে। প্লাস হয়েছে কবার চেঞ্জ হয়েছে সেইটা দেখবো। প্রথমে চেঞ্জ হয়নি, একবার তারপরেও চেঞ্জ চেঞ্জ হয়নি। হয়েছে। এখানে একবার চেঞ্জ হলো, পজিটিভ থেকে নেগেটিভ আসলো। আর এখানে একবার চেঞ্জ হলো, নেগেটিভ থেকে হুম। পজিটিভে আসলো। দুবার চেঞ্জ হয়েছে। তাহলে চেঞ্জ অফ সাইন কবার? দুবার। দুবার। বুঝে গেল? দরকার হলে বাংলায় হুম। লিখে ফেলতে পারিস। লেখ লেখ, বাংলায় লেখ। খাতা বার কর, বাংলায় লেখ। ও গরম হম। এই জায়গায়। বিচ্ছিরি গরম পড়ছে আজকে। আমাদের কারেন্ট নেই তো আরো। ওইটাই তো। ঘামছি আর। আমি আগের দিন ইউনিভার্সিটি গিয়েছি, অন্তত প্রায় 4-5 বার আমার জামা পুরো ভিজেছে, আবার গায়ে শুকিয়েছে। ভাগ্য ভালো আমার বাড়ি এসে ঠান্ডা লাগেনি। বল, আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি কি বলবো কথা? হ্যাঁ। হ্যাঁ, লিখছি আমি। বলবো কি? হ্যাঁ বলো, আমি লিখছি, সমস্যা হ্যাঁ, নেই। ওই ওই লাইনটাই যেটা বলবো সেই লাইনটা লিখে নে, বাংলায় লিখে রাখ। লেখ, এফএক্স এর চেঞ্জ অফ সাইন যদি আর হয়, ভালো করে লিখবি, লেখার লেখার সঙ্গে সঙ্গে খেয়াল করবি। হুম। চেঞ্জ অফ সাইন, এফএক্স এর চেঞ্জ অফ সাইন যদি আর হয়, আগে লেখ তারপরে বোঝাচ্ছি। তাহলে হ্যাঁ। এফএক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের, এক্স ইকুয়াল টু জিরো। এফএক্স ইকুয়াল টু জিরো, এফএক্স ইকুয়াল টু জিরো। আমার হুম তো হুম। এই ইকুয়েশন, আমার তো এইটা ইকুয়াল টু জিরো, এইটা এই ইকুয়েশনটা নিয়ে কাজ। হ্যাঁ। সেই সেই ইকুয়েশনটার আমি জিরো বাদ দিয়ে বাঁ দিকটাকে নাম দিয়েছি হচ্ছে আমি এফএক্স। তাহলে আমার ইকুয়েশনটা হুম। কি দাঁড়ালো? ইকুয়েশনটা এফএক্স ইকুয়াল টু জিরো এই দাঁড়ালো। হ্যাঁ। তাহলে আমি কি বললাম? এফএক্স পলিনোমিয়াল বা এফএক্স এর চেঞ্জ অফ সাইন যদি আর হয়, তাহলে এফএক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের হুম। তাহলে এফএক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের হয়েছে। হ্যাঁ। তাহলে এফএক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের অ্যাট মোস্ট আর সংখ্যক পজিটিভ রুট থাকবে। অ্যাট মোস্ট আর সংখ্যক পজিটিভ রুট, মানে বড় জোর আর খানা পজিটিভ রুট থাকবে। রুট বানানটা আর। আর ডবল ও টি। ও ওই রুটই। ওই রুট, রুট। রুট মানে ওই যে বীজ, সেইটাই তো খুঁজে বার করছি আমি। আর যেটা এমনি ওই রুট ওভার বলে, ওটা ওটার বানান ওটাকেও স্কোয়ার রুট, ওটাকেও স্কোয়ার রুট একই বলে। একই আর একই। ডবল ও টি। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হয়, তাই তো জানি, আমি তো ও। রুট বলেই জানি। সেটা আমার আপাতত মনে নেই, সে আমি পরে দেখে বলছি। এই রুট মানে হচ্ছে বীজ, এইটুকু মাথায় রাখ। হুম হুম। ওইটার বানানটা আমার মনে নেই, আমি পরে দেখে বলছি। আমরা সাধারণত লিখে লেখা হচ্ছে SQRT, এই এরকম শর্টে লেখা হয়, স্কোয়ার রুট। অতএব ওই যে কারণে আর ওই বানানটা প্রত্যেকবার খেয়ালও পড়ে না। ঠিক আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কতদূর লিখেছিস লাইনটা বল। ওই তো এফএক্স এর চেঞ্জ অফ সাইন যদি আর হয়, তাহলে হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের অ্যাট মোট আর সংখ্যক পজিটিভ রুট থাকবে। অ্যাট মোস্ট আর সংখ্যক পজিটিভ রুট থাকবে। এইবার লেখ, তারপরে কমা দিয়ে বা এ দিয়ে লেখ, দাঁড়িয়ে দিয়ে লেখ। তার কম, আর যদি কম থাকে, কি তারপর? আর যদি কম থাকে,
মানে আর মানে এই আর না, আর যদি হুম কম থাকে, মানে আর সংখ্যক না থেকে যদি মোস্ট, আমি কি বললাম, মোস্ট আর সংখ্যক রুট থাকবে, তার মানে আর খানে রুট থাকবে তো না, হুম হুম। তার থেকে কমও থাকতে পারে। বেশিও আর থাকতে পারে। আর যদি কম কমও থাকে, থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ বল, ওই সেটাই, আর যদি কম থাকে তাহলে। আর যদি কম থাকে তাহলে জোড় সংখ্যক কম থাকবে। আর যদি কম থাকে তাহলে জোড় সংখ্যক কম থাকবে। হুম বোঝা গেল আমি কি বললাম? হুম, বুঝতে পেরেছি। ও একটা বলছি, দেখ ধর এফএক্স এর আমি চেঞ্জ অফ সাইন ধর পেলাম হচ্ছে 5, চেঞ্জ অফ সাইন 5, তাহলে বলতো আমি তার মানে এর পজিটিভ রুট সম্পর্কে কি বলতে পারবো? পজিটিভ রুট সম্পর্কে আমি যে লাইনটা লিখলাম সেখান থেকে কি বলা যাবে যে 5টা এফএক্স এর চেঞ্জ অফ সাইন যদি 5 হয়, তাহলে 5 বার চেঞ্জ হয়েছে। এফএক্স পজিটিভ এর চেঞ্জ, নেগেটিভ হ্যাঁ, পজিটিভ নেগেটিভ। তার মানে পজিটিভ রুট কটা আছে? উম 3টে, কি হ্যাঁ, 2টো? এফএক্স এর চেঞ্জ অফ ও সাইন হচ্ছে তিনটে 5। তিনটে 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 থাকবে। তিনটে কেন? চেঞ্জ অফ সাইন তো 5। কারণ, হ্যাঁ। আমি কি লেখালাম একটু আগে, যদি চেঞ্জ অফ সাইন আর হয় তাহলে অ্যাট মোস্ট আর সংখ্যক পজিটিভ রুট থাকবে। তাহলে 5টা পজিটিভ। অ্যাট মোস্ট সর্বোচ্চ, এই যে অ্যাট মোস্টের তলায় হুম দাগ দে, জোর করে দাগ দে, এমন করে দাগ দে যেন খাতা ছিঁড়ে যায়। অ্যাট মোস্ট কতটার তলায় দাগ দে বারবার করে। হুম। আমি কি একবারও বলেছি যে এক্স্যাক্টলি 5টা রুট থাকবে, এক্স্যাক্টলি আর সংখ্যক না, রুট থাকবে? তাহলে, কখনোই না। তাহলে কটা রুট থাকতে পারে এরকম। যদি, মানে ম্যাক্সিমাম 5টা পজিটিভ রুট থাকবে। আমার এফএক্স এর ইকুয়েশনটা হুম হচ্ছে 9 ডিগ্রি ইকুয়েশন। আমি এইটা নিয়ে কথা বলছি না, আমি এইটা নিয়ে কথা বলছি না, এটা নিয়ে বলছি না, আমি অন্য একটা এফএক্স নিয়ে বলছি। হয়তো একটা 9 ডিগ্রি ইকুয়েশন, তার চেঞ্জ অফ সাইন আছে হচ্ছে 5টা, হুম তাহলে এর এই ইকুয়েশনের পজিটিভ রুট কটা থাকতে পারে? অ্যাটমোস্ট বড় জোর 5টা থাকবে, তার বেশি থাকবে না। না। তাহলে এর পজিটিভ রুট কি কি থাকতে পারে সেইটাও এখান থেকে বলতে পারবো, কি কি হতে পারে, হুম মানে পজিটিভ রুট কটা হতে পারে। আমি তো বলছি ম্যাক্সিমাম 5টা, তার মানে কটা হতে পারে, কটা? ম্যাক্সিমাম 5টা হবে। ম্যাক্সিমাম 5টা আমি পেয়েছি, কিন্তু এখান থেকে হুম তো আমি আরো আন্দাজ করতে পারি যে কটা ম্যাক্সিমাম থাকতে পারে, মানে আমি কটা হতে পারে পসিবিলিটি, হুম। কত কত পসিবিলিটি হতে পারে এর। 5 ফ্যাক্টোরিয়াল। না, কি সব বলছিস? যদি, আমি কি লিখলাম একটু আগে, যদি অ্যাটমোস্ট ওই যে আর সংখ্যক, অ্যাটমোস্ট আর সংখ্যক থাকবে মানে ম্যাক্সিমাম 5টা থাকবে, হুম, আর যদি কম থাকে তাহলে হ্যাঁ জোড় সেটা তো সংখ্যক জানি। কম থাকবে। তাহলে কি কি হতে পারে? হ্যাঁ, হয় 5টা তাহলে। থাকবে, নয় 3টে থাকবে, জোড় হুম সংখ্যক কমবে, হুম। হয় এক, 2টো থাকবে, দুই। এই সরি, দুই না, দুই হতে পারবে না, হুম। দুই হবে 3-এর না, থেকে এক জোড় হবে। সংখ্যক কমবে মানে 1। হ্যাঁ। এই দেখ, যদি চেঞ্জ অফ সাইন 5 হয় তাহলে অ্যাটমোস্ট 5টা থাকবে, এটা তো বুঝলাম। আর যদি হুম 5টা রুট না থাকে তাহলে কম থাকে, তাহলে কটা কম থাকতে পারবে? হয় 2টো করে, মানে জোড় সংখ্যক কমবে, তাহলে হয় 5টা থাকবে, নয় 3টে থাকবে, নয় একটা থাকবে, একের থেকে আর কম। আর জোড় সংখ্যা কমলে তো নেগেটিভ হয়ে যাবে, তাহলে -1 সংখ্যক রুট আছে, এরকম কিছু কথা হয়?
না। মাইনাস এক সংখ্যক বলে তো কিছু হয় না। না। তার মানে এতগুলো পজিটিভ রুট থাকতে পারে। আমার কথা বুঝতে পারলি কিনা বল দেখি। বুঝতে পেরেছি যে হুম। তাহলে এই ইকুয়েশনটা নিয়ে বল, এই ইকুয়েশনের যে চেঞ্জ অফ সাইন এখানে কটা? দুটো। এর চেঞ্জ অফ সাইন দুটো। তাহলে বল এই ইকুয়েশনের পজিটিভ রুট কটা থাকতে পারে? পজিটিভ ইকুয়েশন রুট, দুটো। পজিটিভ রুট পজিটিভ রুট। দুটো এক্স্যাক্টলি বলতে পারবো না কোনোদিনও, হয় দুটো নয় এর থেকে কম জিরোটা। হুম। কারণ আমার জোড় সংখ্যক কম হওয়া যদি পসিবল হয় তাহলে জোড় সংখ্যক কম লিখতে হবে, হয় হ্যাঁ। দুটো নয় জিরোটা। আচ্ছা যদি তোর কোনো একটা এমন কোনো এফেক্টস পেলাম, ধর আমি ধরতে বলেছি, যদি ধর এমন কোনো এফেক্টস পেলাম যার চেঞ্জ অফ সাইন একটা, তাহলে বল এতে হুম। কতগুলো পজিটিভ রুট থাকতে পারবে? একটা। একটাই পজিটিভ রুট থাকতে পারবে, ম্যাক্সিমাম একটা, একটাই পজিটিভ রুট বল, একটাই এক্স্যাক্টলি না, ম্যাক্সিমাম একটা। হুম। হয়তো এটা 4 ডিগ্রি ইকুয়েশন একটা, হয়তো দেখ আমি বলছি জিনিসটা, বা 5 ডিগ্রি ইকুয়েশন বা 7 ডিগ্রি ইকুয়েশন। আমি একটা উদাহরণ দিয়ে বলছি দেখ। ধর ইকুয়েশনটা এরকম, এফ এক্স ইকুয়াল টু x⁻⁷ প্লাস 6x³ প্লাস, বা আমি আরো দু একটা টার্ম লিখি, x⁻⁶ প্লাস 5x⁵ প্লাস 9x⁴ মাইনাস 2x³ মাইনাস 3x² মাইনাস 4x মাইনাস 1। বল এর চেঞ্জ অফ সাইন কটা হয়েছে বল, দেখ তো চেঞ্জ সাইন গুলো কি কি আছে। পজিটিভ, পজিটিভ, পজিটিভ। পজিটিভ, পজিটিভ। পজিটিভ, নেগেটিভ, তারপর নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। 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 তাহলে বল চেঞ্জ হয়েছে কয়বার? একবার। চেঞ্জ হয়েছে একবার। তাহলে বল এর ম্যাক্সিমাম কটা পজিটিভ রুট থাকতে পারবে? একটা। ম্যাক্সিমাম একটা পজিটিভ রুট থাকতে পারবে। তুই বল এর থেকে কম হওয়া কি পসিবল? এতে কম হওয়া পসিবল। একের থেকে কম হওয়া কি পসিবল? আমি কি বললাম, যদি কম থাকে জোড় সংখ্যক কম থাকবে, জোড়ায় জোড়ায় কমবে। তাহলে একের থেকে কম হওয়া পসিবল না। পসিবল না, কারণ এর থেকে যদি দুই কমে তাহলে তাহলে -1 মাইনাস হয়ে যায়, ওয়ান। সেটা তো হতে পারে না। কখনোই না। তার মানে এই এই অঙ্ক এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমি বলতে পারছি, যে বললাম যে আমি একের থেকে কম হবে না আর একের থেকে বেশিও হবে না, তাহলে কি বলতে পারছি এইটার ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি বলতে পারছি একটা পজিটিভ রুট। হুম। আমার কথা বোঝা গেল কিনা, কথা বল দেখি। হুম, এবার কথা বুঝতে পারছি রুটের বিষয়। বোঝা গেছে তো? হ্যাঁ। তাহলে বল এইটার থেকে ম্যাক্সিমাম কটা পজিটিভ রুট, তাহলে বল এই ইকুয়েশনটার কটা পজিটিভ রুট থাকতে পারবে যেটা লিখলাম? দুটো। দুটো পজিটিভ রুট থাকতে পারবে। আচ্ছা আর একটা ইকুয়েশন দিচ্ছি, এটা খেয়াল কর। ধর আমার ইকুয়েশনটা বলেছে এফ এক্স ইকুয়াল টু, আমি লিখছি খেয়াল করবি, x³ মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। x³ মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। বল এই ইকুয়েশনের পজিটিভ, পজিটিভ রুট কি কি থাকতে পারে, কটা থাকতে পারে, কটা কটা পজিটিভ রুট থাকতে পারে? উম, প্রথমে প্লাস হলো, তারপর মাইনাস, তারপর আবার প্লাস। তাহলে তাহলে প্রথমেই আমি চেঞ্জ অফ সাইনটা দুটো। দেখে নেবো। তাহলে কবার চেঞ্জ হয়েছে, এই একবার আর এই একবার। একবার তো তাহলে দুবার। দুবার চেঞ্জ হয়েছে, তাহলে পজিটিভ রুট কটা থাকতে পারে? দুটো। দুটো, কিন্তু দুটো ম্যাক্সিমাম। তাহলে
কি কি পসিবিলিটি কি কি? দুটো হবে আর জিরো। হয় জিরোটা, নয় হয় দুটো হবে, নয় জিরোটা। এক্স্যাক্টলি। হ্যাঁ বুঝে গেছে আশা করছি আমার কথা। হ্যাঁ হ্যাঁ। আর একটা ইকুয়েশন দিচ্ছি, বলবি? আর একটা ইকুয়েশন দিচ্ছি, এইটা বলবি। ভালো করে না শিখে এগোনো যাবে না। এফ এক্স ইকুয়াল টু, আমি লিখছি খেয়াল কর, x⁴ মাইনাস 6x³ হুম। প্লাস 10x² মাইনাস 6x প্লাস 1। বল এর পজিটিভ রুট কটা কি থাকতে পারে? তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে, চেঞ্জটা। চেঞ্জ, এখানে হচ্ছে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে আবার মাইনাস, তারপরে আবার প্লাস। দেখ, ঠিক হয়েছে না? প্লাস মাইনাস প্লাস মাইনাস হুম। প্লাস। বল এখানে চেঞ্জ এক হচ্ছে দুই কটা? তিন চার, চারবার। একবার চেঞ্জ, চারবার। দুবার চেঞ্জ, তিনবার চেঞ্জ, চারবার চেঞ্জ। তাহলে বল পজিটিভ রুট কি কি হওয়া পসিবল, কটা কটা থাকা পসিবল? এক, চার, দুই, জিরো। এই তো, বুঝে গেছে আমার কথা? হুম একদম ক্লিয়ার বুঝে গেছিস, তার মানে এইটা বলতে পেরেছিস মানে একদম ক্লিয়ার বুঝে গেছিস। হুম। তার মানে আমি যে এইটা নিয়ে কথা বলছিলাম জিনিসটা বোঝা গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইবার আমি যদি বলি নেগেটিভ রুট কটা থাকবে সেইটা বলতে পারবো? নেগেটিভ রুট জানি না, ওই জন্য বলতে পারবো না এখন। এখনো এখনো আমি যা যতদূর জানি তার মধ্যে থেকে বলতে পারবো না। হ্যাঁ। নেগেটিভ রুট বার করার জন্য আমি কি করব খেয়াল কর। এই যে যেটা এফএক্সটা যেটা ছিল, এফএক্সটাকে আমি f(-x) বার করব। বল f(-x) কত হুম। হবে? তাহলে ওই এক্স টু দি পাওয়ার যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো বল বল মাইনাস হয়ে যাবে। বল কি কি হবে বল। তাহলে এই অত যে তাহলে ভাবতে, অত মাইনাস। ভাবতে হবে না, একদম যা আসবে লিখবি, বল। মাইনাস, হুম, মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ, হ্যাঁ, মাইনাস নাইন এক্স কিউব, হ্যাঁ, প্লাস সেভেন এক্স স্কোয়ার, 7x² প্লাস টেন এক্স, প্লাস প্লাস ফাইভ। 10x প্লাস 5। আচ্ছা বল এর চেঞ্জ কটা? একটা। মাইনাস মাইনাস প্লাস প্লাস প্লাস, হুম চেঞ্জ হচ্ছে একটা। হুম তাহলে এই f(-x) এর যে কটা চেঞ্জ, অ্যাটমোস্ট হুম। ততগুলো নেগেটিভ রুট থাকবে, ঠিক আগেরটার মতো। আর যদি কম বুঝতে থাকে পেরেছি তাহলে এবার। জোড় সংখ্যক কম থাকবে। হুম হুম। বুঝে গেল? তাহলে কি বললাম, বাংলায় লেখ, আবার লিখে নে। বোঝা গিয়েছে। লেখ বাংলায়, লেখ বাংলায়, একদম আগেরটার মতো বাংলায় লেখ। f(-x) এর, এফ অফ মাইনাস এক্স এর ওই f একই রকম লিখে দেন, একই রকম চেঞ্জ। আমি বলছি, লেখ f(-x) এর চেঞ্জ অফ সাইন যদি ইউ হয়, ও। আমি আগেরটা আর দিয়ে লিখলাম বলে এটাকে আমি ইউ দিয়ে লিখছি। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। f(-x) এর চেঞ্জ অফ সাইন যদি ইউ হয়, তাহলে f(x) ইকুয়াল টু জিরো ইকুয়েশনের হুম। ম্যাক্সিমাম বা বড় জোর, এইভাবে লেখ, বড় জোর, বা অ্যাটমোস্ট। এই তো অ্যাটমোস্ট, হ্যাঁ এই তো অ্যাটমোস্ট ইউ সংখ্যক নেগেটিভ রুট থাকবে, নেগেটিভ রিয়েল রুট। হ্যাঁ। অ্যাটমোস্ট ইউ সংখ্যক নেগেটিভ রিয়েল রুট থাকবে। আগেরটা যেখানে পজিটিভ রুট লিখেছিলিস, পজিটিভ রিয়েল রুট করে নে। হুম হুম। ওখানে লিখিস না আর সংখ্যক পজিটিভ রুট, পজিটিভ রিয়েল রুট করে নে। আর এটা পজিটিভ নেগেটিভ, এখানে হচ্ছে ইউ মানে সংখ্যক নেগেটিভ নেগেটিভ রিয়েল রুট। নেগেটিভ। না না, হুম হুম। এটা হচ্ছে ইউ সংখ্যক নেগেটিভ রিয়েল রুট। সেটাই বলছি।
পজিটিভ না, পজিটিভ তো এফ এক্সটা দেখে বুঝবো। হুম। এই তুই শুরুটা কি করলি, লাইনটা আরেকবার বল। এফ অফ মাইনাস এক্স এর হ্যাঁ ঠিক আছে। চেঞ্জ অফ সাইন যদি ইউ হয়। তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের অ্যাটমোস্ট ইউটা নেগেটিভ রিয়েল রুট থাকবে। হুম। আর যদি কম থাকে, এই যে ঠিক এরকম, আর যদি কম থাকে তাহলে জোড় সংখ্যক কম থাকবে। লেখা হয়েছে? হ্যাঁ। আর যদি কম থাকে তাহলে জোড় সংখ্যক কম থাকবে। বোঝা গেছে কিনা বল দেখি আমার কথা। হুম। তাহলে এই বলতো এইটার কটা নেগেটিভ রুট থাকবে? এই যে ইকুয়েশনটা লিখলাম এটার কটা নেগেটিভ রুট থাকবে? একটা। একটা। আমি এখান থেকে চেঞ্জ অফ সাইন একটা, তার মানে মোস্ট একটা নেগেটিভ রুট। আর যদি কম থাকে তাহলে জোড় সংখ্যায় কমতে হবে, তাহলে একের থেকে তো আর কমতে পারবে না। হুম হুম। তার মানে এটার ক্ষেত্রে আমি বলতে পারছি এক্স্যাক্টলি একটা নেগেটিভ রুট। বল আমার কথা বোঝা গেল কিনা? বুঝতে পেরেছি। কোনো অসুবিধা আছে? এইটুকু অসুবিধা থাকলে বল। না, এখানে অসুবিধা নেই। তাহলে এইবার লক্ষ্য কর কি বলছি। আমি এই জায়গা থেকে তাহলে কি কি পেলাম আমি সেটা লিখি। পজিটিভ রুট আমি কি কি পেলাম? পজিটিভ রুট দুটো, নয় জিরোটা, আর নেগেটিভ রুট একটা। তাহলে আমি রুট কি কি পেলাম? পজিটিভ রুট কি কি হতে পারে? পজিটিভ, নেগেটিভ, আর কমপ্লেক্স, এই কটা হতে পারে। হুম। আমার তো 5 ডিগ্রি ইকুয়েশন, তার মানে 5টা রুট থাকবেই। একটা নেগেটিভ হ্যাঁ রুট অলওয়েজ থাকবে, আমি পেয়ে গেছি। তাই তো? হ্যাঁ আচ্ছা, পজিটিভ রুট কি কি হতে পারে দেখেছিলাম, হয় দুটো নয় জিরোটা। তাই তো নাকি? তাই পেয়েছিলাম মনে হয়, দেখ। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ পজিটিভ রুট, হ্যাঁ চেঞ্জ অফ সাইন দুটো পেয়েছিলাম। হুম তাহলে নেগেটিভ পজিটিভ রুট হয় দুটো নয় জিরোটা। নেগেটিভ রুট আমি পেয়ে গেছি অলওয়েজ একটাই থাক, এক্স্যাক্টলি একটা থাকবে। তাহলে বল কমপ্লেক্স রুট কটা কটা থাকতে পারে? প্রথমটার ক্ষেত্রে কটা কমপ্লেক্স রুট থাকতে পারে? ছোট অঙ্কের ক্ষেত্রে কমপ্লেক্স রুট একটা থাকবে না। না, 5টা রুট তো, এখানে তো 3টে হচ্ছে। তো কমপ্লেক্স। এর মধ্যে হ্যাঁ, এর মধ্যে ম্যাক্সিমাম দুটো পজিটিভ আর ম্যাক্সিমাম একটা নেগেটিভ। তাহলে বাকি দুটো কি হতে হবে? পজিটিভ হতে পারবে বা নেগেটিভ হতে পারবে? হুম। কেন, ম্যাক্সিমাম বলে দিয়েছি তো দুটো। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম দুটো। ম্যাক্সিমাম দুটো পজিটিভ থাকবে, ম্যাক্সিমাম দুটো নেগেটিভ থাকবে। তাহলে বাকি দুটো রুট কেমন হবে? হুম। বাকি দুটো রুট কমপ্লেক্স হতে পারে, আবার কমপ্লেক্স কমপ্লেক্স হতে হতে পারে, কমপ্লেক্স কিংবা কমপ্লেক্স হতে পারে আবার কি, নর্মাল সংখ্যা হতে কমপ্লেক্সই পারে। হবে। কমপ্লেক্স হবে দুটো তুই জোড়ায় করে। হ্যাঁ তুই দুটো জোড়া করে বলে না, তুই পজিটিভ রুট তো তুই দুটোর বেশি আনতে পারবি না। হুম। মানে এই দুটো হচ্ছে রিয়েল রুট, এই দুটো হচ্ছে রিয়েল রুট। হ্যাঁ। তাহলে পজিটিভ রুট তুই দুটোর বেশি আনতে পারবি না, নেগেটিভ রুট তুই একটার বেশি আনতে পারবি না, তার কম থাকতে পারে। হুম। তাহলে রিয়েল রুট তাহলে সর্বোচ্চ কটা হতে পারে? 3টে। তিনটে। তাহলে এখানে রুট আছে 5টা, এর মধ্যে রিয়েল রুটই আছে ম্যাক্সিমাম 3টে হতে পারবে, তার বেশি রিয়েল রুট হতে পারবে না। তাহলে বাকি দুটো রুট কি হবে? কমপ্লেক্স রুট। হ্যাঁ। আর না হলে তার থেকে যদি এ হয়, এইটার ক্ষেত্রে কটা হতে পারবে? যদি পজিটিভ রুট জিরোটা, নেগেটিভ রুট একটা হয়, তাহলে কমপ্লেক্স রুট কটা হবে? কি বললে আবার বলো। এইটার ক্ষেত্রে আমি কি পেলাম? পজিটিভ রুট হয় দুটো নয় জিরোটা। হুম হুম। তাহলে যদি দুটো পজিটিভ রুট একটা নেগেটিভ রুট হয় তাহলে কমপ্লেক্স রুট দুটো।
যদি জিরোটা পজিটিভ রুট হ্যাঁ, হয়, নেগেটিভ রুট একটা হয়, তাহলে কমপ্লেক্স রুট কটা হবে? চারটে। চারটে। কারণ আমার রুট তো পাঁচটা আছেই, তার মধ্যে রিয়েল রুট হুম। একটার বেশি হতে পারছে না, এইটাই। হ্যাঁ। তার মানে রুট, এই এফএক্স ইকুয়েশনের রুট গুলো কেমন হতে পারে? হয় দুটো পজিটিভ রুট, একটা নেগেটিভ রুট, দুটো কমপ্লেক্স রুট, আর না হলে একটাও পজিটিভ রুট নেই, একটা নেগেটিভ রুট আর চারটে কমপ্লেক্স রুট। এত রকম হতে পারে। বল বোঝা গেল কিনা? বুঝতে পেরেছি। এই এই জিনিসটাই আমাকে খুঁজে বার করতে হবে। তোকে একটা এফএক্স এরকম দিয়ে দেবে, সেই এফএক্স এর কটা পজিটিভ রুট, কটা নেগেটিভ রুট, কটা কমপ্লেক্স রুট, সেইটা খুঁজে বার করতে হবে। বোঝা গেছে? হুম, বুঝতে পেরেছি। এই যে জিনিসটা আমরা শিখলাম, এইটারই নাম হচ্ছে ডেকার্টের ডেকার্টেস রুল অফ সাইন। বল আমার কথা বুঝতে পারলি কিনা বল। বুঝতে পেরেছি। দাঁড়া এক সেকেন্ড, চার্জে বসিয়ে নি। এক সেকেন্ড চার্জে বসিয়ে নি। বল। এই আমার কথা বুঝতে পারলি কিনা বলতো দেখি। বোঝা গেছে কি বললাম? হ্যালো? হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেছে তো কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বলতো, এই যে জিনিসটা লিখলাম, এই যে ইকুয়েশনটা, এর কি কি থাকতে পারে? এর পজিটিভ রুট কটা, নেগেটিভ রুট কটা, রিয়েল রুট মানে কমপ্লেক্স রুট কটা, বল। দাঁড়া মুছে দেয় এটা। তাহলে আমি কি দেখবো প্রথমে? কবার চেঞ্জ হয়েছে? এর চেঞ্জ হয়েছে কবার? হ্যাঁ। প্রথম। প্রথম পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। এই যে তাহলে এক, এইটা কিন্তু দুই, লিখে নিতে তিন, হবে, এইটা চার। লিখে না নিয়ে মুখে মুখে হিসাব করা যাবে না। হুম। এইটা লিখতে হবে। তাহলে চেঞ্জ অফ সাইন, এখানে একবার, এখানে দুবার, এখানে তিনবার, এখানে চারবার। তাহলে চেঞ্জ অফ সাইন কটা? হ্যাঁ। চার, এফএক্স এর। চার। তাহলে পজিটিভ রুট কি কি হতে পারে? কটা হতে পারে পজিটিভ রুট? চার, দুই, হ্যাঁ, জিরো। দুই, জিরো। দুই, আচ্ছা, জিরো। এতগুলো পজিটিভ রুট থাকতে পারে। হুম। আচ্ছা, এবার নেগেটিভ রুটের জন্য কি করতে হবে? এফ অফ মাইনাস এক্স বার সব করতে হবে। মাইনাস। বল এফ অফ মাইনাস এক্সটা কত হবে? এফ অফ মাইনাস এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হুম। প্লাস সিক্স এক্স কিউব হ্যাঁ, প্লাস টেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান। তাহলে বল এর চেঞ্জ, এটা সাইন একবার গুলো চেঞ্জ আগে লেখ। হলো। সাইন গুলো আগে লেখ। তাহলে বল এর চেঞ্জ কত? জিরো। ছিল, চেঞ্জ জিরো। তাহলে নেগেটিভ রুট কটা থাকতে পারবে? অ্যাটমোস্ট, জিরোটা। অ্যাটমোস্ট জিরোটা। তার মানে এর জিরো। কোনো নেগেটিভ রুটই নেই। হুম। তাহলে এর রুট গুলো কি কি হতে পারে, এবার আমি এখানে লিখে ফেলি। পজিটিভ, নেগেটিভ আর কমপ্লেক্স। তাহলে পজিটিভ রুট কটা হতে হুম। পারে? চারটে। দুটো আর চারটে, জিরো। দুটো, জিরোটা। হুম। আর নেগেটিভ রুট তো আমি পেয়ে গেলাম অলওয়েজ জিরোটা। সব জিরো। তাহলে কমপ্লেক্স রুট কি কি হতে পারে? কমপ্লেক্স রুট। যদি চারটেই পজিটিভ রুট হয়, তাহলে, আর নেগেটিভ রুট না থাকে, তাহলে কমপ্লেক্স রুট কটা হতে পারবে? জিরোটা। জিরোটা, প্রথমে জিরোটা, তারপরে, হুম। তারপরে দুটো। তারপরে দুটো, তারপরে চারটে। চারটে। এই হচ্ছে চেঞ্জ এর রুটের পসিবিলিটি।
না, পসিবল নাম্বার অফ রুট। তো এটা লিখে নিই এই জায়গাটা। লিখেন। আশা করছি বোঝা গেছে, বুঝতে অসুবিধা হয়নি। বলুন দুটো। হ্যাঁ, আচ্ছা। আশা করি বোঝা গেছে এইটুকু জিনিস। তাহলে একটা যদি অঙ্ক দেই, অঙ্করা অঙ্ক করতে পারবি? তাহলে আমি একটা অঙ্ক এখানে লিখছি, সেইটা তুই বলবি, আমি লিখছি, তুই বলবি কি কি হবে, পরপর আমি লিখে যাবো। আচ্ছা, লেখা হয়ে গেছে এই পাতাটা? হম হম, লিখে নে তারপরে সরো। হয়ে গেছে, তাহলে পাতাটা সরিয়ে দিলাম। আচ্ছা, তোকে বলেছে ধর x⁵ -6x⁵ এই ইকুয়েশনটা দিয়ে বলেছে এর পজিটিভ নাম্বার, অল পসিবল নাম্বার অফ রুট খুঁজে বার করো। হুম। ফাইন্ড, দাঁড়া, কোশ্চেন কেমন ভাবে থাকতে পারে সেইভাবে বলি, তো বুঝতে সুবিধা হবে। ফাইন্ড দ্য অল পসিবল নেচার অফ রুটস। নেচার মানে তার চিহ্নগুলো কেমন, নেচার অফ রুটস। তাহলে আমাকে কি করতে হবে বল, প্রথমে কি করতে হবে? প্রথমে ওই তো চেঞ্জ বের করতে হবে এভাবে একটু। দাঁড়া, প্রথমে আগে এইটাকে নাম দিতে হবে এফ এক্স। আমার মানে তো এফ এক্স বলে তো কিছু নেই। এভাবে এফ এক্স, এক্স ইকুয়াল টু আবার ইকুয়েশন। হ্যাঁ, এফ এক্স আগে নাম দিতে হবে এইটা। x⁵ তারপর equation লিখতে হবে। 6x⁴ প্লাস এক্স স্কোয়ার হুম। প্লাস 9x+1। তাহলে এর প্রথমে কি দেখবো? প্রথমে পজিটিভ চেঞ্জ কত হয়েছে সেটা চেঞ্জ গুলো দেখতে হবে। দেখবো। তাহলে চিহ্নগুলো, চিহ্নটা লিখে ফেলি, চিহ্ন সিকোয়েন্সটা। প্লাস পজিটিভ, তাহলে নেগেটিভ, নেগেটিভ, মাইনাস পজিটিভ, পজিটিভ, পজিটিভ। পজিটিভ। তাহলে চেঞ্জ অফ সাইন কটা? দুবার চেঞ্জ। চেঞ্জ হয়েছে এই একবার দু। আর এই একবার, দুবার। তাহলে পজিটিভ হুম। রুট কি কি হতে পারে? জিরো, দুই আর জিরো। হয় দুটো নয় জিরোটা, হয় দুটো আছে নয় নেই। আচ্ছা, হুম। তারপরে নেগেটিভ রুটের জন্য কি দেখবো? নেগেটিভ হলে তাহলে -x⁵ -x⁵ মাইনাস সিক্স x⁴ হ্যাঁ। প্লাস 2x³ হুম, প্লাস x² মাইনাস 9x+1। হুম। এর চেঞ্জ, চিহ্নটা দেখি লিখে ফেলি। মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস। চেঞ্জ অফ সাইন কটা? প্লাস। তাহলে এক, দুই, 3 বার। 3বার। তাহলে নেগেটিভ রুট কি কি হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110,
3 আর 1 বার। 3 আর 1। তাহলে এইবার আমি এখানে পসিবল রুট গুলো লিখছি, পজিটিভ, নেগেটিভ আর কমপ্লেক্স। হুম। লক্ষ্য কর এই জায়গাটা ভালো করে। তাহলে পজিটিভ রুট আমি কি কি দেখলাম? হয় দুটো, নয় জিরোটা। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা, পজিটিভ রুট আমি আগে আগে পজিটিভটা এক এক করে আগে এটা লিখি। পজিটিভ রুট দুটো, নেগেটিভ রুট তিনটে, এইটা হতে পারে। তাহলে কি কি হতে পারে দেখ। হুম। পজিটিভ রুট দুটো, নেগেটিভ রুট তিনটে, পজিটিভ রুট দুটো, নেগেটিভ হুম। রুট একটা। এই এক এক করে একদম বাদিক থেকে শুরু হুম। করবি। পজিটিভ রুট দুটো, নেগেটিভ রুট একটা, এই হতে পারে। আর হুম। পজিটিভ রুট জিরোটা, নেগেটিভ রুট তিনটে, পজিটিভ রুট দুটো, ওই সরি, পজিটিভ রুট জিরোটা, নেগেটিভ রুট একটা, হুম। এই হতে পারে। ওই কমতে বাইনারি এইবার সংখ্যার মতো বসানো। মানে বল। হ্যাঁ হ্যাঁ, বাইনারি না, এখানে তিন তিন আছে তো বাইনারি সংখ্যা ঠিক হবে না। মানে মানে সেটা ওই না, হ্যাঁ মানে হ্যাঁ, ওই ওই ওরকম আকারে সংখ্যার সাজানো, সিস্টেমে হ্যাঁ। বসানো নিয়ম। আর এই দুটো বসানোর পরে সেই জায়গা থেকে বিয়োগ করে কমপ্লেক্স দেখতে হবে। তাহলে বল কমপ্লেক্স রুট প্রথমে কটা থাকতে পারে? একটা। হ্যাঁ, পাঁচ, 5 ডিগ্রি ইকুয়েশন। ও, এটা জিরোটা জিরোটা। হুম। আর কমপ্লেক্স রুট একটা বলবিই বা কেন? ভুল করেও এক বলা যাবে না, কমপ্লেক্স রুট একটা থাকতে পারবে। হবে না, ওই সেটাই ভুলে আমি 3 - 2 করে দিয়েছি। কমপ্লেক্স রুট কখনো একটা থাকতে পারে না। তোর হুম। একটা যদি মনেও হয়, তো কমপ্লেক্স রুট যদি একটা মনে হয় তাহলে এই বুঝতে পারবি ভুল বলছিস। বিজোড় সংখ্যায় কমপ্লেক্স রুট থাকতে পারে, আমি এটা রিয়েল ইকুয়েশন বলছি না। হুম। হুম। 1 সেকেন্ড দাঁড়া, 1 সেকেন্ড। কমপ্লেক্স রুট তার মানে একটা থাকতে পারবে না কখনো, কমপ্লেক্স রুট থাকলে জোড় সংখ্যায় থাকবে। আচ্ছা, তারপরে হুম। বল, তারপরে কটা থাকতে পারবে? তারপরে দুটো থাকতে হবে কমপ্লেক্স। 2 এর 1 3 আর 2 5। তারপরে 2 আবার দুটো, তারপরে 4টে। এই তো। তার মানে শিখে গেছিস পুরো জিনিসটাই। বল বুঝতে অসুবিধা হলো কিনা কোনো জায়গায়? না। অসুবিধা হলে কথা বলতে হবে, আবার বলবো আমি। বল এইটুকু বোঝা গেছে না? আমি আর কোনো মানে আরেকবার বলতে হবে কোনোটা? না, এবার বুঝতে পেরেছি অঙ্কটা পুরো। পুরো বোঝা গেছে আশা করি। হুম। এইটাই হচ্ছে ডেকার্টের রুল অফ সাইন। ডেকার্টের রুল অফ সাইন দিয়ে মানে এই যে আমি এই যে যেটা লিখলাম, আমি যে নিয়মগুলো বললাম যে এফ এক্স এর চেঞ্জ থেকে এইটা বুঝবো, এফ অফ মাইনাস এক্স এর চেঞ্জ থেকে এইটা বলবো, সেটা আমি বলছি না, বলেছিল হচ্ছে ডেকার্টে। তার এইটাকেই বলে হচ্ছে সাইনের রুল, ডেকার্টের। ওই যে কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্লেন পড়েছিস না তোরা? হুম। হুম। ওই যে লোকটার নাম, 1 সেকেন্ড 1 সেকেন্ড হচ্ছে। এক সেকেন্ড একটু হোল্ড কর। হ্যাঁ, এই তো। এই যে তোরা যে কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা পড়েছিস, হুম। হুম।
বানানটা কি? সি এ, কার্টেসিয়ান প্রোডাক্ট বলে না। তোরা যে এই যে প্লেন পড়েছিস, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ওয়াই প্লেন পড়েছিস তো নাকি হুম। পড়েছিস? এক্স ওয়াই প্লেন পড়েছিস? পড়েছি। এইটারে কি বলে বলতো? হুম। এইটাকে কার্টেসিয়ান প্লেন বলে, কার্টেসিয়ান প্লেন। CARTESIAN, কার্টেসিয়ান প্লেন। এই যে লোক এটা আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে, এখানে লিখছি, আহ, বোঝা যাচ্ছে না, দাঁড়া, অন্য কালি দিয়ে দেখি। ও, এটা তো আরো বোঝা যাচ্ছিল, দাঁড়া আমি একটু ভালো কালি দিয়ে দেখি, কি কালি দিয়ে লিখলে বোঝা যায় দেখি। সাদা, দেখো সাদা। সাদা দিয়ে অনেক কিছু লিখেছি, ওই জন্য আমি একটা অন্য কালি ইউজ করতে চাচ্ছি। সবুজ কালি দিয়ে লিখি। লাইট কালার। হ্যাঁ, লাইট কালার দিয়ে লিখি। হুম। সবুজ দিয়ে লিখি। এই লোকটার নাম হচ্ছে হুম। রেনে ডেকার্টে। রেনে ডেকার্টেস, এই লোকটার নাম। হুম। কোন দেশের ম্যাথমেটিশিয়ান আমার মনে নেই, একটা বিদেশি কোনো ম্যাথমেটিশিয়ান। রেনে ডেকার্টে, এই লোকের নাম থেকে হচ্ছে কার্টেসিয়ান প্লেন, মানে এই লোক এই প্লেনটা আবিষ্কার করেছিল বলে, এই প্লেনের ধারণা দিয়েছিল বলে এইটাকে বলা হয় কার্টেসিয়ান প্লেন। হুম। আর এই যে পজিটিভ রুট নেগেটিভ রুট এই সব বললাম, এই রুট বার করার নিয়মটাও বলেছিল হচ্ছে এই লোক, ওই জন্য এই যে জিনিসটা বললাম যে এই যে নিয়মটা বার করার যে নিয়মটা, সেই নিয়মটাকে বলে হচ্ছে ডেকার্টে রুল অফ সাইন। বুঝে গেছে আমার কথা কি বললাম? হুম, বুঝতে পেরেছি। অসুবিধা থাকলে কথা বল। বুঝে যাচ্ছে আমার কথা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার তুই বই বার কর, 5-এর B এক্সারসাইজ। পেজ পেজ। পেজ আমার বইয়ের সাথে তো তো মিলবে না। আচ্ছা, আমার বইয়ের পেজ নাম্বারটাই বলছি, পেজ 208, দেখ তার আশেপাশেই থাকবে। 200 এত পরে? হ্যাঁ, থিওরি অফ ইকুয়েশন অনেক পরে। ও হ্যাঁ, রয়েছে এক্সারসাইজ 5 এ। 5A রয়েছে, তো তারপরে কয়েক পাতা উল্টে যা, দেখ 5-এর B আছে। হুম, 221-এ। তো যাই হোক, আচ্ছা তুই এক্সারসাইজের ছবিটা আমাকে একটু পাঠা, আমি সেই দেখে দেখে বলে দিচ্ছি কোনটা কি করতে হবে। পুরো এক্সারসাইজটা আমি ছবি পাঠা, একটু ভালো করে ছবি তুলে পাঠা। প্রচুর অঙ্ক করতে হবে, প্রচুর অঙ্ক করতে হবে, মানে প্রচুর করতে হবে। অনার্সে উঠেছিস এখন, মানে এটা পারবো বলে ছেড়ে দিলে হবে না কোনো কিছু। ঠিক আছে, পারবো। পারবো মানে এমন ভাবে এমন পরিমাণ প্র্যাকটিস করতে হবে যেন ভুল করেও ভুল না হয়। বোঝা গেল? কি বললাম, আমার কথা বোঝা যাচ্ছে কিনা বল। হুম, ছবিটা পাঠা আমারে। হুম। এত পরিমাণে অঙ্ক করতে হবে যেন ভুল করেও ভুল না হয়। এই কারেন্ট অফ কেন? ওখানে কি ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি রে? কিছু হচ্ছে না। আমি তো দেখছিলাম আমাদের মেঘ এখানে করে। সামান্য একটু গাছ কারেন্ট অফ করে দিল। ও আমাদের এখানে
আমার বন্ধু কি মনে হ্যাঁ, করছিস তুই? আমাদের আমাদের এখানেও তাই, ও সব জায়গার একই গল্প। তুই কি মনে হচ্ছে এখানে কারেন্ট অফ হয় না? সেটা না, ওই সে ফেসবুকে এসে ছিল ছিল, ওই ওই দেখেছিলে? ওই ওইটার কথাই আমাদের বলছে, তোদেরও যে আমাদেরও তাই একই অবস্থা, গাছের পাতা নড়লেই কারেন্ট অফ হয়ে যায়। সামান্য একটু নড়বে, হুম। ওই অফ করে দিয়েছে কারেন্ট। মানে কোনো কিছু হওয়ার আমাদের আগে এখন কারেন্ট অফ করবে। হ্যাঁ, আর এদিকে বৃষ্টি হয়ে যাবে একটানা, তা কারেন্ট অফ করবে না। যাই হোক, দেখ আমি বলে দিচ্ছি, এক এক করে দাগানো শুরু কর। আহ, 3 দাগ। ওকে। কটা? তারপরে 4 দাগ। হুম। 5, হুম। 6, দাগেছিস? হুম। 7, হুম। হুম। 8-এর বি। 3, হুম। 4, 5, 6, 7। 3, 4, 5, 6, 7 আর 8-এর বি। হ্যাঁ। বোঝা গেছে কি বললাম? হুম, বুঝতে পেরেছি। 1 সেকেন্ড। পাঁচের আসে না খুব একটা, পাঁচের এখন লাগবে না। আমি যখন লাগবে আমি শিখিয়ে দেবো, চিন্তা নেই, ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। হুম, ঠিক আছে। ওই ভাগ করা, যোগ করা, ভাগ করা, এইসব করতে। তোর দুই থেকে এই, বল কোনটা বলতে পারো একটা তোর। পাঁচের একটাই, পাঁচের যে কোনো একটাই বলে দেয়, পাঁচের অঙ্ক একটা, 5 দাগের। ওইটাই তো অঙ্ক, তাহলে ওইটার লেখা বলে দেয়, তাহলেই বুঝতে পারবি। পাঁচের 3। 5-এর 3 দাগটা বলবো তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 5-এর 3 দাগটা তো আরো সহজ। এই তাও সেটাই সহজটাই বল। ঠিক আছে, বলছি দেখ। আচ্ছা, আমি দুটো অঙ্ক বলবো, পাঁচের তোর পছন্দ মতো 5-এর 3 দাগটা বলছি, আর আমার পছন্দ মতো আমি আরেকটা বলবো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 5-এর 3 দাগটা আমি একটু পরে বলবো, তার কারণ না হলে তুই লেখার কায়দাটা একটু বুঝতে পারবি না। আমি তার আগে একটু লেখার কায়দাটা দেখিয়ে দিই, দিয়ে তারপর 5-এর 3 দাগটা বলছি। হুম। হুম। ঠিক আছে। হ্যাঁ। একদম আমি প্রথমটাই 5-এর 1 দাগটাই বলছি, 5-এর 1। 1 মিনিট তো দাঁড়া, জল খেয়ে আসি একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই সামনে পড়াতে বসে যখন, তখন তো দেখিস মানে আমি 1 লাইন 2-3 মিনিট পর 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 জল খাই। সামনে তো তাই না? হুম। আর জল, গলা শুকিয়ে যায় খুব, জল খাওয়া এই গরমে যেন। আর যাই করে জল খাওয়া যেন কম না হয় একটু। ডিহাইড্রেশন হয়ে একদম শেষ হয়ে যাবে জীবন, মানে শরীর নষ্ট হয়ে যাবে একদম। আচ্ছা দেখ, কি বলেছে 5-এর 1 দাগটা, কোশ্চেনটা খেয়াল কর।
অ্যাপ্লাই ডেকার্টেস রুল অফ সাইন টু ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। ইকুয়েশনটা কি বলেছে? এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু, ওই সরি, এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এইটাই আছে না তোর বইতেও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আছে। হুম। আচ্ছা, এইটা আমার কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাকে আমি লিখবো কি করে, উত্তর লেখার কায়দা বলছি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে এটাকে একটা নাম দিতে হবে। এক্স ইকুয়াল টু এটা। এফ অফ এক্স নাম দিলাম আমি। হুম। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। এই যে পজিটিভ পজিটিভ নেগেটিভ লিখছিলাম, ওইটাকে বলে হচ্ছে সাইন সিকোয়েন্স। সাইন সিকোয়েন্স। সিকোয়েন্সের মানে জানিস, সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স না। সিকোয়েন্স মানে হচ্ছে ওই সাজানোটা। ও, সাজানো। এই ঠিক যে আছে। সাইন সিকোয়েন্স মানে হচ্ছে ওই যে প্লাস মাইনাস প্লাস এইভাবে লিখছিলাম না, ওই সাজানোটাকেই বলে সাইন সিকোয়েন্স। হুম হুম, ঠিক আছে। এমনি সিকোয়েন্সের ডেফিনেশন ডেফিনেশন আছে, সেসব পরে রিয়েল নাম্বারে শিখবি, সেসব অঙ্কেই শিখবি। কিন্তু আপনার সাইন সিকোয়েন্স মানে হচ্ছে ওই জিনিস। তাহলে এই অবধি লিখলি এফ এক্সটা। হুম। আচ্ছা, সাথে একেবারে এফ অফ মাইনাস এক্সটাও লিখে নে। কত হবে বল? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান। ওয়ান হলো। এইবার লেখাটা খেয়াল হুম। কর, লিখে নিতে পারিস দরকার হলে। দ্য সাইন সিকোয়েন্স, এইভাবে লিখবি, দ্য সাইন সিকোয়েন্স, দ্য সাইন সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্টস অফ এফ এক্স The sine sequence of এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, ভাষাটা বোধহয় ভুল বলেছি। সাইন সিকোয়েন্স না, সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্টস। সাইন ইন দা, ইন দা, দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্টস অফ এফ এক্স। আচ্ছা, আমি ভালো করে লিখছি, দাঁড়া। আমি একেবারে ভাষাটা আমার সেই কথা একদম সেই করা লেখা রয়েছে ভাষাটা, সেই ভাষাটা বলছি আমি। ভাষাটা সব অত আর ইয়ে করতে, এখানে দেখ বলছিলাম না, এখানে ভাষা অত গুরুত্ব দেয় না। হুম। এই যে দ্য সাইন, তোর এই দুবার দুটো অঙ্ক করলেই তোর মুখস্থ হয়ে যাবে লেখাটা। দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্টস। কোএফিসিয়েন্ট মান কি রে? সিও, কোএফিসিয়েন্ট, সিও ই ডবল এফ আই না, হুম। কোএফিসিয়েন্টস, সিআই ইএন, কোএফিসিয়েন্টস অফ এফ এক্স। আর বল সাইন সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স মানে সাজানো। মানে ওই সাইনটা, মানে ওই সাইন সিকোয়েন্স মানে হচ্ছে ওই লেখাটাই কি হবে, ওই সাইন গুলো। প্লাস হ্যাঁ, প্লাস 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 মাইনাস। মাইনাস। তাহলে অ্যারো দিয়ে লিখবি কটা চেঞ্জ? একটা। ওয়ান চেঞ্জ। বা বা এই সংখ্যায় লিখতে পারিস ওয়ান চেঞ্জ। একটাই চেঞ্জ, ওয়ান চেঞ্জ হুম হলো। হুম তাহলে এন্ড, তাহলে এটার একটা চেঞ্জ, এন্ড দ্য সাইন, সাইন ইন দ্য সিকোয়েন্স, বা এই একই ভাষা দুবার দেওয়ার দরকার নেই, এন্ড দ্যাট অফ বলে লিখে দেয়।
and that of f minus x, মানে এইটা মানে সেই ইংরেজিতে যা লিখতে হয় তাই, দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট অফ এফ এক্স, আর এইটা এন্ড দ্যাট অফ মানে হচ্ছে ওই সাইন ঠিক ওইটা। আছে। আর কি হবে বল, মাইনাস এক্স এর ক্ষেত্রে কি হবে? মাইনাস মাইনাস বল। প্লাস প্লাস হুম। মাইনাস মাইনাস। প্লাস প্লাস, মাইনাস এক্স হলে প্লাস হয়ে যাবে না? থ্রি এক্স আছে তো। সেটাই বল, সেটাই মাইনাস হবে। না, মাইনাস এক্স বসালে মাইনাস হয় থ্রি এক্স এর আগে। ও না না, একটা ঠিক আছে ঠিক মাইনাস আছে ঠিক আছে, মাইনাস আছে, আচ্ছা আমি ভুল বলেছিলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি এইটা দেখে বলছি, সেটাই বলছি। হ্যাঁ এটা মাইনাস করাই আছে, ঠিক আছে মাইনাস মাইনাস। তাহলে এখানে কটা চেঞ্জ? একটা। একটাই চেঞ্জ। এখান থেকে ডাইরেক্ট উত্তর লেখা যায়, কিন্তু এখান থেকে তোর প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হবে বলে এই ছকটা বানিয়ে নিবি, পজিটিভ, নেগেটিভ, কমপ্লেক্স, এই ছকটা বানিয়ে নিবি এইটা। এইটা একটু বানিয়ে নিবি বুঝলি, কারণ এই জায়গা থেকে হুম। ডাইরেক্ট উত্তর বুঝে দেয়, তুই এক্সপার্ট হয়ে যাবি যখন, তখন এই জায়গা থেকে বুঝে লিখে দিতে পারবি। তার চেয়ে তোর দরকার নেই, তুই এখানে একটা ছকটা বানিয়ে নিবি, পজিটিভ রুট, নেগেটিভ রুট, আর হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে বল পজিটিভ রুট কটা হতে পারবে? পজিটিভ একটা। হুম। আর তার কম হতে পারবে না। নেগেটিভ, নেগেটিভ একটা হতে পারবে না। হুম। আর আর কমপ্লেক্স কমপ্লেক্স দুটো। দুটো, আর কোনো পসিবিলিটি নেই। না। আর কোনো কিছু হতে পারে? না, কিচ্ছু হবে না। হুম। তাহলে এইটুকু লেখার পরে দাস এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ, কি কটা একদম এক্স্যাক্টলি কটা রুট, কটা কেমন রুট আছে আমি বলে দিতে পারছি। হ্যাঁ। দাস এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান পজিটিভ, এইটা ভাষায় লিখবি, এক্স্যাক্টলি ওয়ান পজিটিভ রুট, কমা দিয়ে এক্স্যাক্টলি ওয়ান নেগেটিভ রুট, অ্যান্ড এক্স্যাক্টলি টু। তিনবারে এক্স্যাক্টলি লিখতে হবে। না লিখলেও অসুবিধা নেই, মানে বুঝিয়ে দিলেই হলো। লিখে দিবি, লিখলে তো অসুবিধা নেই, এক্স্যাক্টলি টু কমপ্লেক্স রুট। একবার লিখে দিলেও হয়, হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান পজিটিভ রুট, ওয়ান নেগেটিভ রুট, অ্যান্ড টু কমপ্লেক্স রুট। হ্যাঁ লেখার দরকারই নেই, তিনবার এক্স্যাক্টলি লেখার কোনো মানে নাই। ঠিক আছে, হ্যাঁ। বোঝা গেল? হুম। বল এইটুকু নিয়ে আর কোনো সমস্যা নেই, তাহলে বল লেখার কায়দাটা বোঝা গেছে, এইটুকুই লিখতে হবে। ও, ঠিক আছে। এই 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 যে সাইন সিকোয়েন্সটা, মানে এই যে ছকটা বানিয়ে নিলাম, এটা প্রথম প্রথম বলে বানিয়ে নিতে হবে, পরে এক্সপার্ট হয়ে গেলে আর বানানো লাগবে না। আপনা আপনি লিখতে হবে। তখন একা একাই তুই লিখতে পারবি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হলো। আর একটা অঙ্ক দেখাবো তোর, তোর পছন্দ মতো একটা। কোনটা বলছিলি যেন? ওই তো 3 দাগ। তিন না, দেওয়া আছে কি, এক্স টু দি পাওয়ার 10 - 1 ইকুয়াল টু জিরো, এইটাই তো। হ্যাঁ। হুম। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ডান দিকে জিরোটা উড়িয়ে প্রথমে আগে লিখতে হবে, এইটার নাম দিতে হবে এফ এক্স। হুম। এফ এক্স হচ্ছে এইটা, আর এফ এফ মাইনাস এক্স কোনটা?
এই একই হবে, চেঞ্জ হবে না। এক্স টু দি পাওয়ার টেন, সরি এক্স টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান। তাহলে কি লিখবো? দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স, অফ কোফিশিয়েন্ট সিকোয়েন্স অফ সিকোয়েন্স অফ এক্স আর কোএফিসিয়েন্ট অফ এফ এক্স এসব, আর ওই তো প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ কটা চেঞ্জ? একটা। এন্ড দ্যাট অফ এফ মাইনাস এক্স, আর কটা হবে? কি হবে? প্লাস মাইনাস একই, হুম। ওয়ান চেঞ্জ। এইবার সেই ছকটা বানা, পজিটিভ নেগেটিভ কমপ্লেক্স। তাহলে পজিটিভ রুট কটা হতে পারে? পজিটিভ রুট একটা, একটা হতে পারে। কমপ্লেক্স রুট নেগেটিভ আর হতে পারে? কমপ্লেক্স রুট একটা, আর আর সরি নেগেটিভ রুটও কমপ্লেক্স রুট একটা। হচ্ছে নেগেটিভ রুটও একটা, কমপ্লেক্স রুট আর কটা বল? আটটা। আটটা কমপ্লেক্স রুট। বোঝা গেল? দাস, এবার উত্তর লিখবি। দাস এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান পজিটিভ রুট, ওয়ান নেগেটিভ রুট, অ্যান্ড এইট পজিটিভ রুট, সরি কমপ্লেক্স। কমপ্লেক্স রুট। বুঝা গেল? হুম। বল, কোনো অসুবিধা থাকলো আর এটা নিয়ে? না। আশা করছি পারবি। হ্যাঁ। আর একটা কি দেখাবো বল? না, এইটাই ঠিক আছে, আর লাগবে না। আচ্ছা, আমি আর একটা অঙ্ক দেখাবো। দেখাবো কারণ কি, যদি দুটো চেঞ্জ হয় সেক্ষেত্রে লেখাটা কেমন হবে সেই কারণে। মানে দুটো একই পসিবিলিটি, লেখা হবে, দুটো চেঞ্জ। দুটো পসিবিলিটির জন্য লেখাটা কেমন হবে, এখানে তো এক্স্যাক্টলি বলে দিলাম ভাষাটার জন্য। ঠিক আছে? হুম, ঠিক আছে। একটা এমনি জাস্ট ছোট অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এইটা হচ্ছে এফ এক্স। আর এফ অফ মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার বল, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এই না? এখানে কটা এখানে কি বল, এখানে প্লাস মাইনাস 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 কটা চেঞ্জ? একটা চেঞ্জ। হুম। এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস কটা চেঞ্জ? একটা দুটো, দাঁড়া, একটা দুটো তিনটে চেঞ্জ। হুম। হলো? তাহলে এবার এই পজিটিভ নেগেটিভ এই ছকটা বানা, পজিটিভ নেগেটিভ কমপ্লেক্স। পজিটিভ একটা, নেগেটিভ তিনটে, পজিটিভ একটা, নেগেটিভ একটা, এছাড়া আর পসিবল? হ্যাঁ। আর কি হতে পারে? ও আর হবে না, হুম, এই দুটোই হবে। তাহলে বল প্রথমটার ক্ষেত্রে কি হতে পারে, কমপ্লেক্স রুট কটা হবে? জিরোটা। হ্যাঁ, ও সরি সরি সরি, ওই ছয়, তাহলে দুটো হবে। দুটো। তারপরেরটায় তারপরে চারটে। চারটে। তাহলে দাস এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ আইদার ওয়ান পজিটিভ, থ্রি নেগেটিভ, অ্যান্ড টু কমপ্লেক্স রুট, অর ওয়ান পজিটিভ, ওয়ান নেগেটিভ, অ্যান্ড, আচ্ছা আমি এই ভাষাটা একটু লিখে দিচ্ছি। এই ভাষাটা লিখে দিচ্ছি, কিভাবে লিখবি। দাস এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ আইদার ওয়ান পজিটিভ, থ্রি নেগেটিভ,
অ্যান্ড, আচ্ছা তোর যদি অসুবিধা হয় এরকম ব্যাটারি সাইন দিয়ে খুব একটা লিখবি না, হ্যাঁ, এরকম হুম। ব্যাটারি লিখবি না খুব একটা, একদম এইভাবে লিখবি। ব্যাটারি লিখলেও অসুবিধা নেই, তুই মানে যত। সংকেত না লিখে পুরো ওইটা লিখতে হবে। ব্যাটারি কেন বললাম বলতো? ব্যাটারিতে ওই ওরকম চিহ্ন দেওয়া থাকে তো, এই নেগেটিভ আর এই পজিটিভ। সেই এরকম দেওয়া থাকে না, পজিটিভ নেগেটিভ, সেই কারণে। হুম, বুঝতে পেরেছি। ব্যাটারি দিয়ে লিখিস না, এইভাবে লিখ। 3 নেগেটিভ অ্যান্ড, কি বললাম, 2 কমপ্লেক্স, এই যে 2 কমপ্লেক্স রুট। আর লিখলেও অসুবিধা নেই, লিখলেও কাটবে না ও, ও ভাষা নিয়ে গন্ডগোল নেই এখানে। কমপ্লেক্স রুট অর, অথবা 1 পজিটিভ, দেখ আমি ব্যাটারি দিয়ে লিখছি, 1 পজিটিভ 1 নেগেটিভ, ও না, ব্যাটারি দিয়ে লিখবো না, থাক একটু ভাষাতে লিখি, একটু খাটনি করি। 1 পজিটিভ 1 নেগেটিভ, থ্রি, হ্যাঁ 1 নেগেটিভ অ্যান্ড 4 কমপ্লেক্স রুট। কমপ্লিট। বল আমার কথা বোঝা গেল কিনা? বুঝতে পেরেছি। অসুবিধা আছে কোনো কিছু এই নিয়ে? না। এই হচ্ছে তোর ডেকার্টের রুল অফ সাইন। তুই এবার দেখে নে যে কটা অঙ্ক বললাম একটাও আটকাবে কিনা। উম, না, আটকাবে না এখন আপাতত। আচ্ছা, আর একটা জিনিস বলে দেই, ওই যে 3 দাগে দেখ যে অঙ্কগুলো রয়েছে, হ্যাজ নো নো রিয়েল রুট, ঠিক আছে? হুম হুম। ওখানে তোর কমপ্লেক্স ওখানে হবে, হ্যাঁ। ওখানে কি আসবে বলতো? ওখানে নো রিয়েল রুট তো, না না, 3 দাগেরটা তুই একটুখানি বাদ দিয়ে দে, 3 দাগেরটা খুঁজে এক্ষুনি করতে পারবি না, বুঝলি? বাদ দিয়ে দেবো। 3 দাগের মানে তিনের যে 1 2 3 যে 3টে অঙ্ক রয়েছে, ওই 3টে এক্ষুনি এক্সাক্ট উত্তর তুই বার করতে পারবি না, কটা পসিবিলিটিটা বার করতে পারবি, ওই যে বলেছে না, হ্যাঁ দেখাও যে কোনো নেগেটিভ রুট নেই, মানে কোনো রিয়েল রুট নেই, হুম। ওইটা ওরকম এক্স্যাক্টলি তুই ডেকার্টের রুল অফ সাইন দিয়ে বলতে পারবি না। দেখ ডেকার্টের রুল অফ সাইন দিয়ে কি এক্স্যাক্টলি বলা যায়? এখানে তো ম্যাক্সিমাম মিনিমাম নাম্বারটা বলা যায়, হ্যাঁ। এখানে তো এক্স্যাক্টলি কোনো নেগেটিভ রিয়েল রুট নেই সেটা চেয়েছে, ওইটা বলতে পারবি না। ওইটা পরের দিন শেখাবো, স্ট্রাম ফাংশন বলে একটা জিনিস আছে, স্ট্রাম ফাংশন, সেই স্ট্রাম ফাংশন দিয়ে আমি এক্স্যাক্টলি বলতে পারবো কটা পজিটিভ কটা নেগেটিভ, আর তাদের লোকেশন বার করতে পারবো, এক্স্যাক্টলি বলতে পারবো, আর তাদের লোকেশন, তারা কোন জায়গায় আছে। এই স্ট্রাম ফাংশন আমি পরের দিন শেখাবো। বল এই অবধি বোঝা গেল কিনা আজকে যেটুকু শিখেছি? এখন তো বুঝে গিয়েছি। ক্লিয়ার তো পুরো? হুম। তাহলে সামনের দিন যখন পড়তে আসবি তাহলে এই অঙ্কগুলো কমপ্লিট করে আনতে পারবি তো, যে কটা দিলাম? হ্যাঁ, পারবো। কিছুই না, জাস্ট এই লেখা। বল কোনো জায়গায় অসুবিধা থাকলে কথা বল, আমি আবার বলবো, কোনো অঙ্কগুলোর দিকে তাকিয়ে দেখে নে কোনোটা মনে হচ্ছে কিনা যে একবার তো বলে দিতে হবে। আচ্ছা তুই দরকার হলে একটু একটু ঠিক চেষ্টা কর আছে। তারপরে বলবি, তুই চেষ্টা কর তারপরে বলবি, ঠিক আছে? হ্যাঁ। এখানে শুধু অঙ্ক করা, আর কোনো কিছু নেই। বল অন্যগুলোর থেকে মানে আগে ওই রিলেশন ম্যাপিং এর থেকে এটা একটু ভালো লাগছে, এটা শিখতে? হুম, এইটা একটু ইন্টারেস্টিং আছে। এইটা খুব সুন্দর জিনিস, আর খুব সহজ জিনিস। তুই দেখ এর মধ্যে কি আছে, কি আছে এখানে, এফ এক্স বার করা, মাইনাস এক্স বার করা, করে তার চেঞ্জ গুলো দেখা। হুম। আমি এই যে তোরে 2 ঘন্টা ধরে বললাম, কি বললাম তুই বলতো? এর মধ্যে কথা হলো ওই শুধু যে তুই কোনো একটা ইকুয়েশন এফ এক্স বার দেওয়া করতে থাকলে জানলেই হচ্ছে হবে, হ্যাঁ, কতগুলো এফ এক্স আর এফ অফ মাইনাস এক্স এই কতগুলো দুটো রিয়েল জিনিস বার নাম্বার করতে জানলেই হবে। কমপ্লেক্স বের করা যাবে। ওইটাই, কিছু কিছু ক্ষেত্রে তুই এক্সাক্ট নাম্বারটা বলতে পারিস কিন্তু সবসময় বলা যায় না। হুম। বলতে এর মধ্যে আর কিছু আছে তো? না।
বোঝা গেছে কি বল? বোঝা গিয়েছে। তাহলে আমি এই জায়গায় রাখবো এবার আজকে, আহ, নাকি আর কোনো কিছু বলবো? আজকে আমি এর বেশি আর নতুন জিনিস কিছু বলবো না, এইটুকুর মধ্যে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বল, সেটা বলবো। হুম, আর একসাথে কোনো বেশি, অসুবিধা নেই। একসাথে বেশি দিয়ে লাভ নেই, কারণ মাথা নষ্ট হয়ে যাবে। হুম ঠিক আছে, পরের দিন যে স্ক্রাম ফাংশন শেখাবো সেইটা হুম, একটুখানি ভালো করে ধরে ধরে শিখতে হবে, কারণ ওই জায়গাটা একটুখানি বোঝার জায়গা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এ অবধি কোনো সমস্যা নেই তো? না। তাহলে এই জায়গায় আমি ভিডিও স্টপ করলাম রেকর্ড করা। হুম।